নামাজ ফজরের নামাজটা পড়িয়া দুইও ভাই আল্লাহর কাছে হাত উঠাইলো তাড়াতাড়ি যাও শরীর লাগিয়া হাওয়া দেও রওনা হইল রহমতেরই হাওয়া দিল পুস্তকে হইয়া যাইত বারবার আত্মরানা হয়েছে ওর কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে রোগটা বদলে গেছে নবলক্ষ কিরাও কিরিগিরি করতেছে তার শরীরে উৎকুষ্ট ব্যাধি হয়ে আমার এবার পদিছে রোগটা বদলে গেছে যে আঞ্জা যাওয়া বেড়ে না সাতটা কারণ দুর্গন্ধ হয়ে গেছে দুইও ভাই ধীরে ধীরে যাইতে আছে আপন বাড়িতে বাইরে রওনা হইল সিন্দর যাবে লাগে আকার হইছে বাপের বাড়ি আসরের আগুন এই বেলা দাসী বান্দিরা বাড়ি ধরে ধরে দিত এই বেলা করছে কি দুইজন সিন্দর যায় গিয়া বেলা দাসী বান্দিরা বাসার বাড়ি তো দাসী বান্দি আছে বাড়ি ঝাড়ু দে বাড়ি ধরে ঝাড়ু দিতেছে এই বেলা দিদি যাবো এই ভাজিকে মারছো করে জানো না এটা বাসার বাড়ি জানি এখন তুমি এবারে কেলা ও মা গো আমি জানা দাসী দাসী আই তোর ফুটকিত পালায় গোস ও মা গো নিজের বেড়ে গেছে না তুমি গত হসপিটাল করে আপনিটা বাড়ি বাড়ি করে ফুটা লাগে দাসী হুন আমরা দেখ পূজা হই রইতা পারি এবারে বেগম আম্মা আছে না বেগম আম্মারে যায় কোকা আমার সাথে একটু সাক্ষাৎ কর বাদ দিত তুমি যায় কোকা সাক্ষাৎ করতে আর দিলে বাদ দিয়ে ও মায়া মায়া গো সুরের করে সুরের শৈল কি তাইতা আল্লাহ আগে দেখছো না আগে কাজের উঠে গেছে আজকে শৈলের মধ্যে নবলক্ষ কিরা বিড়ি করতেছে দুর্গন্ধ না হলক যাচ্ছে অনেক হুরি তুমি করতেছে আর যাইতেছে আর বদ 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 করতেছে যাইতেছে ওগো মাটার রায় হ্যাঁ মাটার রায় গিতারে দাসী কইতে ফকির বেড়াইছে একটা আচ্ছা আয় বন্ধ তার বারাতে বিরন যায় না আচ্ছা একেবারে পুরিয়া আমরা দাসীর দাওরে দিরা কইছে আপনাদের সাক্ষাৎ করতেন কে আচ্ছা হ হ দাসী হ্যাঁ আচ্ছা আমি যাই দেখি যাওয়ান দক্ষিণ মা সুন্দর যায় গেছে যেই সুন্দর যায় গেছে বলতেছে বাবারি তোমরা কি চাও মাগো আমরা 7 দিন ধরে কানা খাই না মাদুলিয়া যদি আমাকে কানা খাওয়ায় বিদায় করতেন আল্লাহর কাছে আমি খুব খুশি হইতাম মা ঠিক আছে বাবা মা দেখেন আমি পুরিয়া বাবারি হ্যাঁ আমার গাজী কালুরে কোনোদিন দেখছো মাগো শুনো আমার আগে খিদাটা বারণ করো তারপরে আমি বলবো ঠিক আছে বাবা আমার গাজী কালু বাড়তে চাইছি এই বাড়তি কায়া গেছো না এই বাড়তি সোনার তলো তোলা এই বাড়তি কাই বাবা জানি আনেন মা আনেন এদিক খায়াম গেছে বাতানতে কালো কই কাছে গাজীরে গোতাইতেছে বাবা এই সজু হে মায়ের দাবিটা সোদান নিলে দক্ষিণ মা বাড়তি লইয়া আইছি গাজী সাহেব কইতাছে মা তো একটা কথা কই কথা আমি আমার ঘরে মেরে গর্ভধারে নিব মা মা হিসাবে আমি 2 গালে চুমা দিই ঠিক আছে বাবা কই দেও কমা গো দুধের দাবিটা সারবাইন কই বাবা ঠিক আছে সন্তান হিসেবে গাও চল হয় আমি সাইরা দিই যে মা মনে করেন আপনার উরসের সন্তান
জন্ম থেকে ধর্ম বড় যদি ধর্ম পালন করে মাঝে এই যে আসলটা কাটতে একটা জুলনা বানাই দিবাই ঠিক আছে রে বাবা তুমি বসো এই জুলনাটা কান্দ লইয়া ঘুরবাম জীবন ভরা কইয়া মায়ের লইয়া ঘুরতেছে আচ্ছা মা বাবা আটটি ভরসা গেল বাটটি আপনার হাতে খাওয়াই দিবাই আচ্ছা ঠিক আছে বাবা তুমি এখানে বসো আমার রাতে বসো তোমাকে আমি কামাইটা দেবো এই দোকানে মা বাটে খাওয়াই আস্তে আস্তে বাটটি খাওয়াইতেছে দেবেন যে হুতান যদি ভরসা গলা লাগে মান না লাগে বন্ধ লাগে না দোকানে মা বাটিরা খাওয়াইতেছে আর দোকান মানে দেওয়ালতেছে কত জায়গা আবার গাড়ি কালুরে পাইলে লই আই আচ্ছা মা আমনে মনে করে আমনে সন্তান কি কাজী কালু ছিল না আমনে সন্তান মনে করিয়া আমার একটা দাবি যে দুধের যে ঋণীটা এইটা আমরা তুই ফকিরে বাসায়া দাবিটা ছেড়ে দেন না। একবার বাবা এই যে শপথ করলাম ছেড়ে দিলাম তাহলে আমাকে একটা আশীর্বাদ দিয়ে দেন আজকে আমনে খাওয়াই তো কালকে আমি কই খাই আমার একটা আশীর্বাদ দিয়ে চলেন আমাদের বাজা দোকানে মা একটা জুলনারা মানাইয়া কাদা তুলিয়া দিচ্ছি কয় বাবা রে একটা টাকাও দিল কয় মা আমরা যাই আচ্ছা বাবা যাও কয় যাও গাজে কালো হইল রে রং গাজি গালু করতে বেরিয়েছে বাইরে অনেকক্ষণ দূরা গেছে গিয়ে কইতাছে মায়া চিনলাম না গাজি বিদা হইল অনেক দূরা গেছে গা দক্ষিণে মা কান্দা করতে দক্ষিণে মা গরো গেছে দক্ষিণে মা কান্দা করতে গেছে যে ভূতের বাটি খাওয়াই দিতে পারলাম না ঘুমাতো ভূত গেছে কতক্ষণ গেছে গাজিয়ার কালো এই যে বলিরা দেশকে ত্যাগ দিছে মায়া জালে বন্ধ হয় নাই শাহজালালের বাড়ি কই আমান শহরে শাহ সুলতানের বাড়ি কই রোম শহরে শাহফরানের বাড়ি কই তায়েব শহরে ওরা মায়া জলে বন্ধ হয় না কেন দেশকে ত্যাগ দিতে মা ভাইয়ের অভাবের মতন ভুল প্রতিবেশের বেড়া লক্ষ লক্ষ মা বাপ যাইতেছে শাহ সুলতানের মাজারে মা ভাইয়ের অভাব আছে সত্যিকার বলি যারা দেশকে ত্যাগ দিছে মায়া জলে বন্ধ হয় না সেই মায়ের জন্যা লয়ে রাস্তা দিয়ে যাইতেছে যাই হয়েছে একটা গ্রাম এই গ্রামটার মধ্যে গেছে গিয়া কইতাছে কালু কইতাছে কয় ভাই মা যে জন্নারা দিছে ল এটা দড়া একটা ঘরের দর গেছে যদি মায়ের জন্য নাই